প্রাচীনকালে যখন সমস্ত দেবতা এবং মানুষ অসুর শুম্ভ এবং নিশুম্ভের অত্যাচারে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছিল, তখন তারা তাদের সুরক্ষার জন্য মহামায়া মা দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন। মা দুর্গা দেবতাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়েছিলেন এবং তার ঐশ্বরিক দেহের কোষ থেকে একটি অবতার প্রবর্তন করেছিলেন, যা দেবী কৌশিকী নামে পরিচিত। এই কৌশী অমাবস্যা শুভক্ষণেই কিন্তু দেবী কৌশিকীর আবির্ভাব হয়েছিল এবং শুম্ভ নিশুম্ভ চণ্ড মুণ্ডের মতন নিষ্ঠুর অসুরদের বধ করেন এবং সকলের জীবনে শান্তি ও ধার্মিকতা পুনঃপ্রতিষ্ঠা করেন। মা কৌশিকীর অবতারে পৃথিবী অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে জ্ঞানের দিব্য আলোয় আলোকিত হয়। আধ্যাত্মিক স্বাধীনতা এবং আনন্দ উদযাপনের জন্য লোকেরা প্রদীপ জ্বালিয়ে তাই এই দিনটি কিন্তু পালন করে। মা কৌশিকীর স্বরূপ খুব সুন্দর, তার গায়ের রং নীলাভ আকাশের ন্যায় এবং তিনি বিনা বাদনরতা। শোনা যায় শুম্ভ এবং নিশুম্ভকে বধের পর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কৌশিকী মা মাধ্যম হিসেবে এটিকে বেছে নিয়েছিলেন। মা দুর্গা তার জন্য আকাশের সপ্তম স্তরে একটি সুন্দর দুর্গ তৈরি করেছিলেন, তা তারার মতন উজ্জ্বল, যেখানে তিনি ক্রমাগত বীণা অনুশীলন করেন। একজন সাধকের জীবনে এই কৌশী অমাবস্যার উৎসবের মতন এবং মাতৃ সাধনা সিদ্ধি অনুশীলনের এটি একটি মহান দিন। সমস্ত সাধক সারা বছর এই দিনটির জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করেন, কারণ এই দিনকে কিন্তু মা কৌশিকী দৈব কৃপায় যদি সাধক গুরুর দেওয়া দীক্ষামন্ত্র জপভ্যাস করেন, তাহলে এই দিনই কিন্তু আধ্যাত্মিক ফল 10 গুণ বেশি লাভ করে। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষভাবে উল্লেখযোগ্য। অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিন করলে আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়েরই দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ঋণাত্মক এবং ধনাত্মক শক্তি সাধনার জন্য আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ এবং নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাদের বর দেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না, শুধু কোনো এক অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি। তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে। পৃথিবীতে এমন নারী কোথায়? আদ্যাশক্তি মহামায়াও মেনকা রানীর গর্ভে জন্ম নিয়েছেন, তাই তিনি তাদের নাশ করতে পারবেন না। তবে কি উপায়? পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষযজ্ঞ স্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে তার গাত্রবর্ণ কালো মেঘের মতন হয়, তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন। একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ক্লান্ত দেবতারা যখন কৈলাসে আশ্রয় নিলেন, শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন, কালীকে তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং অপমানিত ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যায় চলে গেলেন। তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো কোষ পরিত্যাগ করলেন এবং পূর্ণিমার চাঁদের মতন গাত্রবর্ণ ধারণ করলেন। ওই কালো কোষগুলি থেকেই এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হলেন। ইনি হলেন দেবী কৌশিকী। আজ সেই তিথি, যে তিথিতে দেবীর উৎপত্তি এবং তিনি শুম্ভ এবং নিশুম্ভ বধের জন্য কিন্তু তিনি উৎপত্তি হয়েছিলেন। এই দেবী কৌশিকী কিন্তু শুম্ভ এবং নিশুম্ভকে বধ করে দেবতাদের আবার স্বর্গরাজ্যে ফিরিয়ে দিয়েছিলেন এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডতে শান্তি বিস্তার করেছিলেন। আজকের এই দিন তারাপীঠেও কিন্তু বিশেষভাবে কিন্তু মায়ের পুজো হয়। সাধকেরা আজকের এই দিনটির জন্য কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে সারাটা বছর। আজকের দিনে কিন্তু অনেকে সিদ্ধি লাভও করে।
তাই এই অমাবস্যার কিন্তু গুরুত্ব অপরিসীম। আর পরের অমাবস্যাতেই তো মহালয়া, পুজোর আর কয়েকটা দিন বাকি। আজকে শুধু যে তারাপীঠে পুজো হয় তা নয়, এখন অলিতে গলিতেও কিন্তু মা তারার কিন্তু পুজো হচ্ছে। আমার বাড়িতে আমার বন্ধু এক তারা আমায় একটি ফটো দিয়েছিল, সেই ফটোটিকে কিন্তু আমি শাড়ি পরিয়ে নিয়েছিলাম এবং তারপর কিন্তু মাকে পুজো করেছিলাম। আর এই অমাবস্যার দিন ফুলের দাম ছিল প্রচণ্ড বেশি, কারণ এই অমাবস্যাটা বিশেষভাবে উল্লেখযোগ্য। সবাই প্রায় পুজো করে, মিষ্টির দোকানও প্রচণ্ড ভিড় ছিল, ফুলের দোকানেও খুব ভিড় ছিল, কিন্তু ফুলের দাম জাস্ট আকাশ ছোঁয়া। জবার মালা 100 টাকা করে নিয়েছে, রঙ্গনের মালা 100 টাকা করে নিয়েছে, নীলকণ্ঠ 40 টাকা, চুয়ান্নের জবার মালার দাম নিয়েছে 50 টাকা। মানে দীপান্বিতা অমাবস্যাকেও বোধহয় এবার হার মানিয়েছে এই কৌশী অমাবস্যা। আর মাকে তো যে শাড়িটা পরিয়েছে সেটা দেখতেই পাচ্ছ, আকাশি কালারের একটা শাড়ি পরিয়েছি, আর সেই সঙ্গে গয়নাগুলোকে পরিয়েছিলাম। গয়নাগুলোর মধ্যে কিন্তু একমাত্র মুকুট আর পিছনে যে ব্যাকড্রপটা এটা কিন্তু নতুন, এই নতুন দুটো কিন্তু আমি পরিয়েছি। কানেরটা তো আগে দেখেছিলে। আর 1 মাসের মধ্যে এতগুলো পুজো, মানে সত্যি নাজেহাল অবস্থা। একদিকে জন্মাষ্টমী, একদিকে মনসা পুজো, তারপর রাধাষ্টমী, গণেশ পুজো, কৌশী অমাবস্যা, মানে 5-5টা পুজো একসাথে। বুঝতে পারছো কী হাল হবে। মা কৌশিকীর আশীর্বাদী হাত আপনাদের মাথায় স্পর্শ হোক, আপনাদের জীবনেও আধ্যাত্মিক উন্নতি হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণের জন্য নমস্কার।